এক জীবনে সবকিছু পাওয়া কখনোই সম্ভব না। একজন মানুষ তার ইচ্ছা, তার স্বপ্ন পূরণ করার জন্য সর্বোচ্চ পরিশ্রম করতে পারে এবং তার স্বপ্নটা সে দেখতে পারে। তার স্বপ্ন কতটুকু পূর্ণ হবে এবং তার জীবনের প্রাপ্তি কতটুকু হবে, এটুকু সম্পূর্ণ নির্ভর করে উপরওয়ালার উপরে। কারণ এই পৃথিবীতে কে কতটুকু পাবে, তার ভাগ্যে কতটুকু আছে, এই বিধিলিপিটা একমাত্র আল্লাহ লিখে থাকেন। এটা পরিবর্তন করা মানুষের হাতে থাকে না। কেউ কখনো নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না। শুধুমাত্র অতিরিক্ত পরিশ্রম এবং দোয়ার কারণে আল্লাহ চাইলে কিছুটা পরিবর্তন করে দিতে পারেন। তবে মানুষ কিন্তু স্বপ্ন দেখতে খুব পছন্দ করে এবং সে চায় তার প্রত্যেকটা স্বপ্ন পূর্ণ হোক। আমার এই ছোট জীবনে আমি অনেক কিছুই চেয়েছি। বুঝে চেয়েছি, না বুঝে চেয়েছি, যখন যে বয়সে যেটা ভালো লেগেছে সেটাকেই নিজের করে পেতে চেয়েছি। তবে আমি এটা এখন এই সময়ে এসে বুঝতে পেরেছি, যেগুলো আমি পাইনি সেগুলো আমার জন্য ছিল না বা সেটা আমার জন্য মঙ্গলকর না। তবে আমি আলহামদুলিল্লাহ বলছি এই জন্য যে আমি যে পাইনি এটা আমার জন্য খুবই ভালো হয়েছে। আর আমি যেটা পেয়েছি সেটার জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। সময়ে যদি সব কিছু মানে যখন চেয়েছি তখনই যদি সব পেয়ে যেতাম, তাহলে এই যে মানে এই যে একটা প্রশান্তি, যে একটা শান্তি এখন যে আমি ছোট, ছোট করে পাচ্ছি, এই শান্তিটা কিন্তু আমি কখনোই পেতাম না। তো সেই শান্তিটা আমি এখন পাই আর এবং উপলব্ধি করি, সত্যিই গভীরভাবে আমি উপলব্ধি করি যে না, আমি এখন পেয়েছি এটাই আসলে আমার জন্য সঠিক। কারণ আমি যখন চেয়েছিলাম সেটা আমার জন্য সঠিক ছিল না। ওই সময় ওই জিনিসটা পেয়ে গেলে আমি তার সম্মান রাখতে পারতাম না। আমি সঠিক ব্যবহার করতে পারতাম না। তো এখন এই সময়টা এসে আমি হয়তো যেটা বুঝতে শিখেছি সেইটা ওই বয়সে আমার বুঝ ছিল না। যার কারণে আমি এখন পেয়ে সত্যিই ভেতর থেকে অনেক বেশি হ্যাপি। ঠিক তেমনি আমি যেগুলো পাইনি সেগুলো নিয়ে আমি একদমই আফসোস করি না। কারণ আফসোস না, সত্যিই আমার জীবনে একেবারেই নাই। কারণ আমি আফসোস করতে পছন্দ করি না। আমি যেটা পাইনি সেটা আমার না। আমি যেটা পেয়েছি সেটাই আমার। আর আমি যেটা আগামীতে পাবো সেটাও আমার। যেটা পাবো না সেটা নিয়ে কেন আমি আফসোস করব? যাই হোক, আমি কিন্তু আজকে অনেক সুন্দর, সুন্দর জিনিস কিনেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন আমি এই যে ফলের ঝুড়িতে ফল রাখছি, এগুলা কিন্তু একেবারে সস্তায় বস্তা ভরা অবস্থা। এগুলা কত দিয়ে নিয়েছি আপনারা যদি বলতে পারেন পার পিস। আমি যে প্লাস্টিকের জিনিসগুলো এনেছি, এগুলো এত কিউট ছিল এবং খুব মানে ভালো ছিল কিন্তু। এগুলোর কোয়ালিটিও খুব ভালো। আর এতক্ষণ যে সিরামিক্সের জিনিসগুলো আপনাদের দেখিয়েছি, বলেন তো আপনাদের কাছে কেমন লেগেছে? আমি তো এই সিরামিক্সের দোকানে যাই আর পকেটে যেই কয়টা টাকা থাকে সব খালি করে চলে আসি। এগুলা সব ৳১০০ করে ছিল, ৳১২০ করে ছিল। আর এই জিনিসগুলা আমি দেখলে আমার মাথায় ঠিক থাকে না। কারণ আমি সিরামিক্সের একেবারে ভক্ত যাকে বলে। কারণ আমি বললাম না, আগে থেকে আমার ইচ্ছা ছিল আমার একটা সুন্দর একটা বড় শোকেস থাকবে এবং সেইটা ভর্তি শুধু আমার পছন্দের সিরামিক্সের জিনিস থাকবে। হয়তো আমি অতটা পারি না। আমার সামর্থ্য অনুযায়ী আমি যেটুকু পারি সেটুকু কিন্তু আমি করার চেষ্টা করতেছি। আমার খুব ভাল লাগে। আর এই যে আমার ডিমের কেসটা, এটাও আমি 99 থেকে নিয়েছি এবং এটাতে ডিম রাখতে কিন্তু খুব সুবিধা। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেওয়া যায়। আর আমার এই যে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, প্লিজ একটা লাইক শেয়ার করে দিবেন।